সত্যি দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়, এখন আমি আফসোস করি। তো চলো সারাদিন কি হলো অবশ্যই বলছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি আছি মোটামুটি। তো রোজের মতো আজকেও তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, এটা হচ্ছে চাল কুমড়ো। তো চাল কুমড়ো কিন্তু মানে বলিতে দেওয়া হয়, ওই জন্য আমি আমার ছেলেকে দিয়ে এটা কাটালাম। তো তারপরে আমি ভাবছিলাম যে ছুরি দিয়ে কাটবো, তা ছুরি দিয়ে পসিবল না, তারপরে গ্রেটারের দিয়ে গ্রেট করে নিলাম। তো এদিকে একদিকে রোদ আর একদিকে বৃষ্টি, তো একদম এখন ভিডিও করার মনটাই নেই। কেন, মাঝে বেশ কতদিন ভালো ভিউজ হচ্ছিলো। আমি বেশি কিছু চাই না, আমি অল্পতেই খুশি থাকি। আমার কাছে 100-150 ভিউজ এলেই আমি অনেকটাই খুশি। সেটাও এখন হচ্ছে না, সেখানে এখন 50টাও ভিউজ হচ্ছে না, কেন জানি না। আমার কি ভিডিও তোমাদের ভালো লাগছে না? তাহলে বলো তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও, অবশ্যই সেটা করব। তো দেখো, আজকে যেহেতু শুক্রবার, চাল কুমড়োটা চোকলাটা ছাড়িয়ে রেখে দিয়েছি হচ্ছে জলে ভিজিয়ে। আর আজকে যেহেতু শুক্রবার, এর ব্লগ দিচ্ছি তোমাদেরকে, তাই আজকে রান্না করব হচ্ছে সোয়াবিন। তাই সোয়াবিন আর চাল কুমড়ো ঘন্টই করব। আর দেখি কি করি। সোয়াবিনটা কেন করা বলো তো, ভেবেছিলাম আলু পটলের তরকারি করব, কিন্তু না, ছেলে তো খাবে না। তাই ছেলেকে সোয়াবিন দিয়ে দিলে ছেলে বেশ ভালো করে খেয়ে নেবে, এই জন্যই সোয়াবিনটা করা। তাই দেখো, সোয়াবিনটা তোমরা কীভাবে রান্না করো। আমি একজনকে দেখেছি ইউটিউবে যে সোয়াবিনটা ভেজে নিয়েই রান্না করে। আমি কিন্তু ভাজলাম না, আমি এমনিই রান্না করলাম। আর ওদিকে দেখো, ওদিকে হচ্ছে রান্না বসিয়েছি, আর একদিকে ছেলেকে পড়াচ্ছি। আর ছেলে না শুক্রবারেও স্কুল পাঠায়নি, কেন ছেলের শরীরটা খুব একটা ভালো নয়। তার কারণ কি বলতো, ছেলের লেগেছে অসম্ভব ঠান্ডা, তাই জন্য আমি আর ছেলেকে স্কুল পাঠাইনি। ও দাদার বোন মিলে পড়াশোনা করছে, আর আমি গিয়ে মাঝে মাঝে পড়াটাকে ধরছি। আর এদিকে ধরছি আর একদিকে করছি রান্না। তো কী রান্না করব ভেবে ভেবে না পেয়ে একদিকে সোয়াবিনটা তো বসিয়ে দিয়েছি। আমি কিন্তু নিরামিষই সোয়াবিনটাই করি, মানে জিরে আদা বাটা এইসব দিয়ে। আর এদিকে দেখো, চাল কুমড়োটা সময়ের খুব অভাব। এখন যে বটিতে বসে কাটবো, মেয়ে গিয়ে ধরবে, তাই জন্য গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া। তো তার থেকে মনে হয় এটা করলেই ভালো হয়, তার থেকে ঝিরিঝিরিও কাটা হয় আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। আর হচ্ছে যে যদি হাত দিয়ে কাটি, মোটা মোটা হয়ে যাবে, তখন আবার সিদ্ধ হতে একটু সময় লাগবে। তাই জন্য দেখো, এইটাভাবেই করছি, এইভাবেই রান্নাটা। তো আর কী করব, এটা আমি কিছুই তেমন দিইনি, জিরা সোমবার আর তেজপাতা দিয়েছি, আর নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এই রান্নাটা যে খেতে এত সুন্দর হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এমন রান্না সত্যি আমি আমার মায়ের থেকেই শিখেছি। মায়ের কাছে সব রান্নাই ভালো লাগে, মা যেমনভাবেই করে দিক সেই রান্নাটা মনে হয় অমৃত। মার কাছে সত্যি কিছু অনেক শেখা যায়। মা একটা কথা বারবার বলতো, তখন বুঝতাম না, তখন তো ছোট ছিলাম। মা বলতো, মা না হলে বোঝা যায় না মায়ের কি মর্ম। এখন কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি মা হওয়ার কতটা জ্বালা, তাই না? ওদিকে দেখো, মেয়ের খাবারটা বসিয়েছি। মাসের আজকে 15-16 তারিখ করে হয়ে গেল। ডালটা দেখো শেষ হয়ে গেছে, আবার ডাল এনে বসিয়ে দিলাম, মানে ডাল এনে আবার রেখে দিলাম। কেন, আমাদের বাড়িতে রোজই ডালটা হয়, মানে ডাল ছাড়া তোমাদের দাদাভাই ভাতই খেতে পারে না। তাই ডালটা আমাদের মাসে 2 কিলো থেকে 2.5 কিলো লাগে। ডাল সিদ্ধ, ডাল, আমের ডাল, পেঁয়াজের ডাল। তো আর কী করবো, ডাল দিয়ে তোমাদের দাদাভাই খুব ভালো খায়, মাছ খাক মাংস খাক, ডালটা লাগবেই। তো ওদিকে দেখো, আমার এনার্জি ড্রিঙ্কসটা বসিয়ে দিয়েছি, চা। তো আর কী করবো, আজকে হচ্ছে শুক্রবার, ওদিকে চাল কুমড়ো ঘন্ট, আর ওদিকে হচ্ছে এখনই তো ঘুমানোর বয়স, এখন ঘুমাবে না তো কখন আর ঘুমাবে, তাই না? আমরা ওই সময়টা খুব ঘুমিয়েছি, এনজয় করেছি। দেখো, আমার ছেলের এখন যে ছেলে ঘুমাচ্ছে, আর যার ঘুমানোর কথা উঠে গেছে। সত্যি এই লাইফটা খুব ভালো। আমাকে যদি বলে তুমি ওর কোন লাইফে ফিরে যেতে চাও, আমি বলবো আমি আমার ছোটোবেলায় ফিরে যেতে চাই। সত্যি লাইফটা এত সুন্দর এনজয় করে কাটিয়েছি না, কোনো হেডেক ছিল না। টাইম টু টাইম খেলাধুলা আর পড়াশোনা, এসেই মায়ের আবদার, মায়ের কাছে এটা খাবো ওটা খাবো, বসে যেতাম। ও যদি ওই লাইফটা ফিরে পেতাম, খুব খুব ভালো হতো। চলো,
এখন সবাই ঘুমতে অনেকক্ষণ আগে উঠেছি, সন্ধ্যেটা দিয়ে আসি। আমার মেয়ের কাছে ওর বাবার কোল সব থেকে বেশি প্রিয়। তো বাবা আসলেই আগে বাবার কোলে যাবে, এতটা ভালোবাসা মনে হয় মেয়ে না হলে আমি বুঝতাম না। আমরাও ছোট থেকে বড় হয়েছি, বাবাকে কোনোদিনও কাছে পাইনি। তো কাজ সংসার, তো বাবা সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়েই কাটাতো। তো বাবাকে ঠিক করে বাবা আমাদেরকে সময়ও দিত না। ওর বাবা সারাদিন পর আসলে আমার মেয়ে একদম ঝাঁপিয়ে পড়ে ওর বাবার কোলে। তো বাবাকে খুব ভালোবাসুক, এইটাই আমি চাই। বাবা মেয়ের বন্ডিংটা কিন্তু সবার মধ্যেই খুব ভালো। বাবা মেয়েকে ভালোবাসে, মেয়েও কিন্তু বাবাকে খুব ভালোবাসে। সব বাড়িতেই দেখি মেয়েরা বাবাদের প্রতি একটা আলাদা টান, তাই না? তো ওদিকে মুড়ি চানাচুর খেয়ে, শুক্রবার ছিল যেহেতু মুড়ি দিয়ে খেয়ে দিয়ে ওদিকে এখন চলে এসেছি রাতের খাবারের আয়োজন করতে। রাতে আজকে তো কড়াই আছে, ওদিকে চাল কুমড়ো ঘন্ট আর সোয়াবিন। আর তখন তোমাদেরকে দেখালাম না চাল কুমড়ো আমি গ্রেটারে গ্রেট করে রান্না করেছি, সেখান থেকেই কয় পিস বাছিয়ে রেখে দিয়েছি। এমন করে যদি রান্না করে খাও, সত্যি তোমাদের সবাই নাম করবে। তো চলো চাল কুমড়ো দিয়ে বড়া বানিয়ে খাবো। অনেকে হচ্ছে ভেতরে পুর দিয়ে খায়, আমি সেইভাবে খাবো না। আজকে এখানে দেখো সুজি, আটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ওর মধ্যে এই চাল কুমড়োর স্লাইসগুলো দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে তেল গরম করে নেবে, তারপরে গ্যাসটাকে কমিয়ে নিয়ে আস্তে আস্তে করে ভাজবে, তারপরেই খেতে হবে ফাটাফাটি। আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। তোমাদের দাদাভাই বলেছিল খাবো না, শেষে তোমাদের দাদাভাই খেয়েছে, আমার ছেলে একটা খেয়েছে। বেশি রাখিনি, 5টা থেকে 6টাই রেখেছিলাম। তো আমি দুটো, দাদাভাই দুটো, আমার ছেলে একটা। এই হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। এখন হচ্ছে একটুখানি গরম বসিয়েছি, আর এদিকে হচ্ছে সোয়াবিনের তরকারি। তো চলো, এই হচ্ছে মেয়ের ভাত। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খাবো। তো চলো, দেখো এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে, এদিকে ছেলে বাবা সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি বসে আছি। তো চলো রাত্রিবেলা খাওয়া দাওয়াটা করে নিই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।